নমস্কার বন্ধুরা। বিগত কয়েক বছর ধরে তুর্কি ভারত বিরোধিতায় খুবই লাফালাফি করছে। যে কাশ্মীর ইস্যুকে ভারত তার কূটনৈতিক শক্তির জোরে ইউনাইটেড নেশন থেকে প্রায় বিলুপ্ত করে দিয়েছিল, সেই কাশ্মীর ইস্যুকে আবারও পুনরুজ্জীবিত করায় তুর্কির একটি বড় ভূমিকা রয়েছে। আসলে পাকিস্তান, তুর্কি এবং আজারবাইজান দল বেঁধেছে ভারতের বিরুদ্ধে, অথচ এদের এই হুঁশ নেই যে যাদের নিজেদের ঘর কাচের তৈরি তাদের অন্যদের ঘরে পাথর মারতে নেই। হ্যাঁ বন্ধুরা, তুর্কি এবং আজারবাইজান পাকিস্তানের প্রেমে নিজেদের জন্য বড় বিপদ ডেকে এনেছে, আর এই বিপদের নাম ব্যালিস্টিক বিপদ। পুরো বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের একটু সাপোর্টই চ্যানেলটিকে গ্রো করতে বিশাল অবদান রাখে। তো চলুন শুরু করি। আপনারা অবশ্যই দেখে থাকবেন যে তুর্কি এবং আজারবাইজান ভারতের কাশ্মীরকে নিয়ে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে চলেছে বিগত কিছু সময় ধরে। তুর্কি তো আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ভারত বিরোধিতায়। কয়েকদিন আগে তো রিপোর্ট এসেছিল যে তুর্কি বাংলাদেশকে বিনা পয়সায় অস্ত্র সাপ্লাই করতে চলেছে। স্ক্রিনে রিপোর্ট দেখুন। এখানেই শেষ নয়, এখন তো আবার এও রিপোর্ট এসছে যে তুর্কি মালদ্বীপের সাথেও সৈন্য সহযোগিতা বাড়াতে চলেছে। আর তুর্কির এইসব পদক্ষেপ এটাই দেখাচ্ছে যে ভারতকে চাপে ফেলার কোনো সুযোগ তুর্কি হাতছাড়া করতে চাইছে না। আসলে মুসলিম বিশ্বের খলিফা হওয়ার ভূত ভর করেছে আর্দোগানের মাথায়। কিন্তু তুর্কি এবং আজারবাইজান ভুলে গেছিল যে শত্রুর শত্রু হয় বন্ধু টাইপের যে খেলা এরা খেলছে, সেই খেলার মাস্টারে পরিণত হয়েছে এখন ভারত। ভারত একসাথে তুর্কি এবং আজারবাইজানকে শায়েস্তা করতে বেছে নিয়েছে আর্মেনিয়াকে। ভৌগোলিকভাবে আর্মেনিয়ার পূর্বে অবস্থিত তার চিরশত্রু আজারবাইজান এবং পশ্চিমে অবস্থিত আজারবাইজানের মালিক তুর্কি। এতদিন ধরে ভারত আর্মেনিয়াকে 7টি রাডার সিস্টেম, পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, তোপ, রকেট, আকাশ মিসাইল, গোলাবারুদ, কিছু ছোট অস্ত্র ইত্যাদি এক্সপোর্ট করেছে, যা আর্মেনিয়াকে শত্রুদের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে। আর এতেই দুশ্চিন্তায় পড়ে তুর্কি, যেহেতু কিছুদিন আগেই আজারবাইজান ইসরায়েলের মাধ্যমে ভারতকে রিকোয়েস্ট করেছিল যে ভারত যেন আজারবাইজানকে অস্ত্র বিক্রি করে, আর ভারত সোজাসুজি আজারবাইজানকে অস্ত্র বিক্রি করতে একেবারে ক্লিয়ারলি না বলে দিয়েছিল। তাই ওই ঘটনা মিডিয়াতে আসলে আজারবাইজানের সাথে সাথে তুর্কিরও মানসম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল। আর তাই তো এবার তুর্কি সোজাসুজি ভারতকে আর্মেনিয়াকে অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকতে বলতে পারছে না। তাই পাকিস্তান, বাংলাদেশ ও মালদ্বীপকে অস্ত্র দেওয়ার মাধ্যমে এটাই বোঝাতে চাইছে আর্মেনিয়াকে ভারত অস্ত্র সাপ্লাই বন্ধ না করলে তুর্কিও ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোকে অস্ত্র সাপ্লাই করবে। তুর্কির এই মেসেজের উত্তর ভারত যেভাবে দিল, তাতে তো তুর্কি এবং আজারবাইজানের হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখুন, ভারত আর্মেনিয়ার মধ্যে ব্যালিস্টিক মিসাইল ডিল স্বাক্ষরিত হতে চলেছে, অর্থাৎ কয়েকদিনের ভেতরেই ভারতের প্রলয় ব্যালিস্টিক মিসাইল পৌঁছে যাবে আর্মেনিয়ায়। আর এই খবরেই আজারবাইজান ও তুর্কিতে মাতম শুরু হয়ে গেছে। আজারবাইজানের মিডিয়ায় তো এই মুহূর্তে ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে ঝড় উঠেছে, কারণ এতদিন পর্যন্ত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 2-1 বছর পর পরই যুদ্ধ হয়েছে, কিন্তু এই দুই দেশের কাছে খুব বড় বড় ধ্বংসাত্মক অস্ত্র ছিল না, তাই এদের মধ্যকার যুদ্ধ খুব বেশি ধ্বংসাত্মক হতো না। কিন্তু এবার ভারতের প্রলয় ব্যালিস্টিক মিসাইলের এন্ট্রিতে সব কিছু বদলে দিতে চলেছে। আজারবাইজানের কাছে এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যা এই মিসাইলকে আটকাতে সক্ষম হয়। আর ঠিক এই একই সমস্যায় জর্জরিত তুর্কি। কেবল ড্রোন টেকনোলজিতে তুর্কি কিছুটা এগিয়ে গেলেও বাকি মিসাইল বা এয়ার ডিফেন্স টেকনোলজিতে তুর্কি এখনও অনেক পেছনে। তাই ভারতের এই প্রলয় ব্যালিস্টিক মিসাইলকে আটকানোর কোনো উপায় তুর্কির কাছেও নেই। যাই হোক, ভারত যেভাবে আর্মেনিয়াকে এই অঞ্চলে শক্তিশালী করে তুলেছে, তাতে আজারবাইজান ও তুর্কি পড়েছে মহাবিপদে। তবে তুর্কির বিপদ এখানেই থামবে না। আপনারা জানলে অবাক হবেন যে ভারতের জন্য কাশ্মীর যেমন স্পর্শকাতর, ঠিক তেমনি তুর্কির জন্য সাইপ্রাস তেমনই স্পর্শকাতর। আর সাইপ্রাসকে নিয়ে তুর্কি এবং গ্রিসের মধ্যে শত্রুতা চলে আসছে অনেক আগে থেকেই। ভারত ধীরে ধীরে গ্রিসের সাথে সম্পর্ক বাড়াচ্ছে, তাই সময় থাকতেই তুর্কি যদি নিজেকে কাশ্মীর নিয়ে বয়ানবাজি থেকে বিরত না রাখে, তাহলে ভারত সাইপ্রাস ইস্যুকে জাগানো শুরু করবে। সেক্ষেত্রে তুর্কিকে দুই সাইড থেকে ঘিরে ফেলতে খুব বেশি কাঠখড় পোড়ানো লাগবে না ভারতকে। ভারত আর্মেনিয়াকে যে প্রলয় মিসাইল দিচ্ছে তার রেঞ্জ হবে 290 কিলোমিটার। আর এই রেঞ্জ কম বলে মনে হলেও তুর্কিও আজারবাইজানকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। প্রলয় মিসাইলের স্পেসিফিকেশান সম্পর্কে যদি বলি, তাহলে এটি 500 থেকে 1000 কেজির বিস্ফোরক নিয়ে হামলা করতে সক্ষম। মিসাইলটির অ্যাকুরেসি খুবই হাই। এটি টার্গেটের 10 মিটারের কম রেডিয়াসের মধ্যেই হিট করতে সক্ষম।
যা ব্যালিস্টিক মিসাইলের জন্য খুবই হাই অ্যাকুরেসি মানা হয়। আর এই হাই অ্যাকুরেসির জন্য প্রলয় মিসাইলকে শত্রুপক্ষের রেডার ইনস্টলেশন, কমান্ড কন্ট্রোল এবং এয়ার স্ট্রিপ উড়িয়ে দেওয়ার কাজেও সহজেই ব্যবহার করা যায়। টার্গেটকে হিট করার আগে মিসাইলটি 6 ম্যাকের উপরে স্পিড তুলতে সক্ষম। আশ্চর্যের ব্যাপার হলো এই স্পিডেও এই মিসাইল ম্যানুভার করে, অর্থাৎ একে বেঁকে চলতে চলতে টার্গেটের উপর হামলা করে। আর এই সব গুণের জন্যই একে আজারবাইজান বা তুর্কির পক্ষে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। এই কারণেই ভারত এবং আর্মেনিয়ার মধ্যকার এই ব্যালিস্টিক মিসাইল ডিল আজারবাইজান ও তুর্কির সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আজ এই পর্যন্তই। ভারতের এই এক ঢিলে দুই পাখি মারার কৌশলটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।